নমস্কার, আপনি শুনছেন ডেইলি নিউজ। আজ জানাবো পশ্চিমবঙ্গ, দেশ ও বিদেশের সব গুরুত্বপূর্ণ খবর। প্রতিদিনের হট নিউজ এবং আপডেট নিয়ে আমরা আসছি আপনার পাশে। চলুন শুরু করি আজকের সংবাদ শিরোনাম। অযোগ্য হয়েও ইন্টারভিউতে ডাক নীতিশের, ফোন করে স্বামীর পর্দাফাঁস স্ত্রীর। 26 বাংলায় বিরাট বদল, বিহারের মতো গরুয়াঝাটের দাপট সাপ জানিয়ে দিলেন আওয়াধীর। ষাট পেয়েও ডাক নেই কেন এসএসসি ইন্টারভিউতেই আকাশছোঁয়া কাট অফের আসল কারণ ফাঁস। বিএলও কি আপনার এনুমারেশন ফর্ম আপলোড করছেন? চূড়ান্ত তালিকার পরেও 3 লক্ষ ভোটার বাড়ল কিভাবে? কমিশনের জবাব। বিহারের ঝড় পেরিয়ে বাংলার ময়দান, ওআইসির মিম কি বদলে দেবে 26-এর ভোট চিত্র। তৃণমূল কর্মীদের হত্যার জন্য রাজভবন থেকে অস্ত্র দেওয়া হচ্ছে, কল্যাণের অভিযোগে তদন্ত চাইলেন রাজ্যপাল বোস। শেয়ার 15 লক্ষ 50,000 আপনাকে দেওয়া হলো, ঠিক আছে, জেলে বসেই টাকা নিচ্ছেন জীবন। অডিও ফাঁস শুভেন্দুর। স্বামীর মুক্তি, থানা দারোগায় দিনে 5 বার গণধর্ষণের শিকার, গৃহবধূকে ধর্ষণ করল, ঘুষের অভিযোগেও চরম চাঞ্চল্য। সোমে শেখ হাসিনার ফাঁসির রায় সরাসরি টিভিতে সম্প্রচার হবে। বিশ্ব ব্যাংকের 14,000 কোটি টাকার ঋণ নির্বাচনী প্রচারে ব্যবহার রয়েছে আরও অভিযোগ। 9 ডিসেম্বর খসড়া ভোটার তালিকা, নাম না থাকলে কি করবেন? প্রিয় দর্শক, আপনি এতক্ষণ শুনেছেন আজকের প্রধান শিরোনামগুলো। নিয়মিত এ ধরনের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার চলুন একে একে বিস্তারিত খবরগুলো দেখে নিই। বিএলও কি আপনার এনুমারেশন ফর্ম আপলোড করছেন? অনলাইনে একইভাবে চেক করে নিন। এসআইআর ফর্ম ফিল আপ না জমা দিয়ে এখন শোরগোল গোটা রাজ্য। জানা গিয়েছে 98% ফর্ম বিলি হয়ে গেছে, এবার জমা দেওয়ার পালা। আপনার জমা দেওয়া তথ্য বিএলও অ্যাপে আপলোড করছেন কিনা তা এখন আপনি নিজেই বাড়িতে বসে পরীক্ষা করে দেখতে পাবেন। কিভাবে দেখে নিন? আপনারা যারা নিজেদের ইনুমারেশন ফর্ম পূরণ করে বিএলওর কাছে জমা দিয়েছেন অথবা সরাসরি অনলাইনে সাবমিট করেছেন, তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। আপনার জমা দেওয়া তথ্য বিএলও তাদের নির্দিষ্ট অ্যাপে আপলোড করছে কিনা তা এখন আপনি নিজেই বাড়িতে বসে পরীক্ষা করে দেখতে পারবেন। এই প্রতিক্রিয়াটি খুবই সহজ এবং এর মাধ্যমে আপনি আপনার আবেদনের স্থিতি সম্পর্কে নিশ্চিত হতে পারেন। একটি বিষয় বিশেষভাবে মনে রাখা প্রয়োজন, যদি আপনি চেক করে দেখেন যে আপনার ফর্ম এখনও আপলোড হয়নি, তবে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। এই তথ্য আপলোড করার প্রতিক্রিয়াটি আগামী 4 ডিসেম্বর পর্যন্ত চলবে, তাই বিএলওকে বারবার ফোন করে বিরক্ত না করে নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করার পরামর্শ দেওয়া হচ্ছে। আশা করা যায় এই সময়ের মধ্যেই আপনার তথ্য সরকারি পোর্টালে নথিভুক্ত হয়ে যাবে। কিভাবে আপনার ফর্মের স্ট্যাটাস চেক করবেন? এনুমারেশন ফর্ম আপলোড হয়েছে কিনা তা দেখার জন্য আপনাকে নির্বাচন কমিশনের নির্দিষ্ট সরকারি ওয়েবসাইটে যেতে হবে এবং কয়েকটি সহজ ধাপ অনুসরণ করতে হবে। নিচে সম্পূর্ণ প্রতিক্রিয়াটি ধাপে ধাপে আলোচনা করা হলো। সরকারি ওয়েবসাইটটি ভিজিট করুন। প্রথমে আপনাকে voters.eci.gov.in এই ওয়েবসাইটে যেতে হবে। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি আপনার ফর্মের স্ট্যাটাস দেখতে পাবেন। এসআইআর ফর্ম ফিল আপ নিয়ে সব প্রশ্নের উত্তর দিল নির্বাচন কমিশন, জেনে নিন এখনই। ভোটার তালিকা স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন এসআইআর এক বিশেষ নিবিড় সংশোধন কি? ভারতের নির্বাচন কমিশন ভারতীয় সংবিধানের 324 অনুচ্ছেদ এবং জনপ্রতিনিধি আইন 1950-এর ধারা 21 প্রয়োগ করে রাজ্য ভোটার তালিকায় স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনের নির্দেশ দিয়েছে। এই সংশোধনের মূল লক্ষ্য হলো প্রতিটি বিধানসভা ক্ষেত্রের নির্বাচনী নিবন্ধন আধিকারিক এর মাধ্যমে এটি নিশ্চিত করা যে কোনো যোগ্য নাগরিক যেন ভোটার তালিকা থেকে বাদ না পড়েন এবং কোনো অযোগ্য ব্যক্তির যেন তালিকা অন্তর্ভুক্ত না হয়। এই প্রতিক্রিয়া চলাকালীন নাম অন্তর্ভুক্তির আগে নির্বাচনী নিবন্ধন আধিকারিকরা প্রত্যেক ব্যক্তির যোগ্যতা সম্পর্কে নিশ্চিত হবেন। 2 ইনুমারেশন ফর্ম এবং তার ব্যবহার। বিশেষ নিবিড় সংশোধন চলাকালীন যদি কোনো ব্যক্তির নাম 27/10/2025 তারিখের ভোটার তালিকায় থাকে, তবে সেই নামের যোগ্যতা যাচাই করার জন্য একটি ইনুমারেশন গণনা ফর্ম পূরণ করে সই করে জমা দিতে হবে। আপনার অবর্তমানে পরিবারের অন্য কেউ আপনার সঙ্গে সম্পর্কের উল্লেখ করে ফর্ম জমা দিতে পারেন।
ফর্ম সংগ্রহ ও জমা দেওয়ার পদ্ধতি। সংগ্রহ: বিএলও প্রত্যেক ভোটারের বাড়িতে গিয়ে নাম, ছবি, ঠিকানা এবং অন্যান্য তথ্য সহ 2 কপি এনুমারেশন ফর্ম সরবরাহ করবেন। জমা দেওয়া: পূরণ করা ফর্মটি সই করার পর নথিসহ বিএলওর কাছে জমা করা যাবে। ভোটার নিজে বা পরিবারের কোনো সদস্যের মাধ্যমেও সই করা ফর্মটি বিএলওর কাছে জমা দিতে পারেন। এছাড়াও এই ফর্মটি অনলাইনে voters.eci.gov.in অথবা ইসাইনেট অ্যাপের মাধ্যমে মোবাইল নম্বর ও এপিক নম্বর দিয়ে জমা দেওয়া সম্ভব। যারা অস্থায়ীভাবে বাসস্থান থেকে বাইরে আসছেন তারাও ইসাইনেট অ্যাপ বা voters.eci.gov.in ব্যবহার করে অনলাইনে ফর্ম জমা করতে পারবেন। জমা করার শেষ তারিখ: এনুমারেশন ফর্ম বা গণনা 4 ডিসেম্বর 2025 তারিখের মধ্যে বিএলওর কাছে বা অনলাইনে জমা করতে হবে। 3 আধিকারিক এবং তাদের ভূমিকা: আপনার এলাকার বিএলওকে জানার জন্য ইসাইনেট অ্যাপ বা voters.eci.gov.in এ গিয়ে কানেকশন উইথ ইলেকশন অফিসিয়াল ক্লিক করে ভোটার আইডি সাবমিট করলে তার নাম ও ফোন নাম্বার পাওয়া যাবে। 4 খসড়া ভোটার তালিকা প্রকাশ এবং করণীয়: প্রকাশের তারিখ: খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে 9 ডিসেম্বর 2025। নাম যাচাই: খসড়া ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পর একজন ভোটারের প্রধান কর্তব্য হলো সেই তালিকায় তার নাম অন্তর্ভুক্ত হয়েছে কিনা তা দেখে নেওয়া। ভোটাররা বিএলও কাছে থাকা তালিকা থেকে অথবা অনলাইনে ইসাইনেট অ্যাপ বা voters.eci.gov.in কিংবা ইসিও ওয়েস্ট বেঙ্গল এর ওয়েবসাইট খসড়া ভোটার তালিকা সার্চ করে নিশ্চিন্ত করতে পারবেন। খসড়া তালিকায় নাম না থাকলে: যদি খসড়া তালিকায় নাম না থাকে তবে ভোটার তালিকায় নতুন নাম তোলার জন্য 6 নম্বর ফর্ম পূরণ করে সহযোজনীয় ঘ এবং নথি সমেত বিএলও কাছে অথবা অনলাইনে ইসাইনেট অ্যাপ বা voters.eci.gov.in এ জমা করতে হবে। নতুন নাম তোলার জন্য একই পদ্ধতি অবলম্বন করতে হবে। 9 ডিসেম্বর খসড়া ভোটার তালিকায় নাম না থাকলে কি করবেন? রাজ্য জুড়ে চলছে এসএআর প্রতিক্রিয়া। আগামী 4 ডিসেম্বর এই সমস্ত প্রতিক্রিয়া শেষ হবে। তারপরই শুরু হবে ছাড়াই বাছাই। প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। বিহারে এসএআর হওয়ার পর 56 লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছিল। এবার বাংলায় কি হবে? 9 ডিসেম্বরের মধ্যে পশ্চিমবঙ্গের খসড়া তালিকা বের করবে কমিশন। শুক্রবার সন্ধ্যা 6টা পর্যন্ত 7,45 লক্ষ এনুমারেশন ফর্ম বিলি করা হয়েছে রাজ্য। এবার চলবে ফর্ম সংগ্রহের কাজ। তারপরই যাচাই হবে। ভোটারদের দেওয়া তথ্য মিলিয়ে দেখা হবে। তাদের তথ্য মিলবে না, তাদের ডাকা হবে হিয়ারিংয়ে। এখন প্রশ্ন: যদি আপনার নাম না থাকে তাহলে আপনারা কি করবেন? যদি এনুমারেশন ফর্ম সঠিকভাবে ফিল আপ না করা হয় বা আপনার দেওয়া তথ্য কমিশন সন্তোষ প্রকাশ না করে তাহলে চিন্তার কোনো কারণ নেই। আপনার নতুন করে ভোটার তালিকায় নাম তুলতে হবে। কিভাবে নাম তুলবেন ভোটার তালিকায়? যদি কারোর খসড়া ভোটার তালিকায় নাম না থাকে তাহলে সাধারণ ভোটারদের সেই প্রতিক্রিয়ায় নাম তুলতে হয়। সেখানেই সেই একই নিয়ম। অনলাইন বা অফলাইনে 2 ভাবে কাজ করতে পারবে। বর্তমান ভোটার তালিকা লক করা রয়েছে। এসএআর এর প্রতিক্রিয়া সম্পূর্ণ হলে সেই লক খুলে দেওয়া হবে। তখনই ভোটার তালিকায় নাম তুলতে পারবেন। এর জন্য আপনাকে 6 নম্বর ফর্ম পূরণ করতে হবে। কোথায় ফর্ম জমা দেবেন? যারা ভোটার তালিকায় নাম তুলবেন তাদের নাম বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলওর অফিসে জমা দিতে পারবেন। এছাড়াও স্থানীয় পঞ্চায়েতে বা পৌরসভা অফিসে কিংবা এসডিও বা বিডিও অফিসে গিয়েও ভোটার রেজিস্ট্রেশন কাউন্টার থেকে ফর্ম 6 নেবেন। তারপর সেটি পূরণ করে জমা দেবেন। এছাড়াও অনলাইনে সেই ফর্ম পূরণ করে আপনি জমা দিতে পারবেন। এখন নাম না তুললে চিরতরে নাম বাদ পড়ে যাবে। যদি বাদ পড়া কোনো বৈধ ভোটার এসএআর প্রতিক্রিয়া চলাকালীন ভোটার লিস্টে কোনো কারণে নাম তুলতে ব্যর্থ তাহলে চিন্তার কিছুই নেই। পরবর্তী সময়ে বৈধ নথি ও তথ্য দিয়ে ভোটার তালিকায় নাম তোলা যাবে। যারা এই বছর প্রাপ্তবয়স্ক হচ্ছেন অর্থাৎ 18 পা দিয়েছেন তারা ভোটার তালিকায় নাম তুলতে পারবেন। অনলাইনে কিভাবে আবেদন করবেন? যারা অফলাইনে না গিয়ে অনলাইনে নাম তুলতে চান তারা ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল বা ভোটার হেল্পলাইন অ্যাপের মাধ্যমে আবেদন করতে পারবেন বলে জানিয়েছেন কমিশন। অনলাইনে ফর্ম 6 পূরণ করে জমা দিতে হবে। এসএআর এর ক্ষেত্রে আধার কার্ড এর কোনো কাজ লাগবে? কি বলছেন ইলেকশন কমিশন? এসএআর চলছে আর এর মধ্যে 12 নম্বর নথি হিসাবে আধারকে নথিভুক্ত করা হয়েছে। ফলে শুধু আধার কার্ড দিয়েই পরিচয় প্রমাণ করা যাবে না, এর সঙ্গে দিতে অন্য কোনো নথি। এসএআর এর আধার কার্ডকে নাগরিকত্ব প্রমাণ হিসাবে ব্যবহার করা যাবে না, স্পষ্ট জানিয়ে দিল নির্বাচন অ্যাডভোকেট অবশ্যনী কুমার অধ্যায়ের করা জনস্বার্থ মামলার জবাবে একটি
হলফনামা দিয়ে এই অবস্থান ব্যাখ্যা করছেন কমিশন। ১৩০ কোটি দেশে দ্বৈত তালিকাভুক্ত আটকানোই লক্ষ্য। সেই উদ্দেশ্যই ১৯৫০ সালের জন্য প্রতিনিধিত্ব আইনের ২৩ ধারা অনুসারে কেবল পরিচয়ের প্রমাণ হিসাবে আধার ব্যবহার হচ্ছে। কমিশন জানিয়েছে তারা এই বিষয়ে ইতিমধ্যে নির্দেশিকা জারি করছে। ২০২১ সালের আইন সংশোধনের পরে ভোটার তালিকা আধার ইকোসিস্টেমের সঙ্গে যুক্ত করার ব্যবস্থা শুরু হয়। কিন্তু ২০১৬ সালের আধার আইনের ৯ নম্বর ধারা এবং ইউআইডিআই এর নির্দেশিকা অনুসারে আধার কোনোভাবেই নাগরিকত্ব, বাসস্থান বা জন্ম তারিখের প্রমাণ নয়। বিশেষজ্ঞরা বলেছেন এই পদক্ষেপটি সাংবিধানিক ম্যান্ডেটকে সম্মান করে, অর্থাৎ ভোটারের যোগ্যতার প্রধান মাপকাঠি ১৮ বছর বয়স এবং সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার সাধারণ বাসিন্দা হওয়া। এই নিয়মগুলি নিশ্চিত করতে ফর্ম ৬ সংশোধন করা হয়েছে। সুপ্রিম কোর্ট গত ৭ অক্টোবর জানিয়েছে আধার নাগরিকত্ব বা ডোমিসাইলের প্রমাণ নয়। এই করা আইনি কাঠামোয় বুঝিয়ে দিচ্ছে পরিচয় এবং অধিকারের মধ্যে সীমানা স্পষ্ট রাখতে চাইছে নির্বাচন কমিশন। খবর আজকের মতন এই পর্যন্ত। নিয়মিত খবর শোনার জন্য সাবস্ক্রাইব করুন ডেইলি নিউজ ইউটিউব চ্যানেলটিকে।